রোজ রবিবার বিকেল ৫টায় ফরাজীকান্দা আওয়ামী লীগ অফিসের প্রধান কার্যালয়ে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সোনা মিয়ার সভাপতিত্বে এবং ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী এম এ সালাম, আব্দুল্লাহ বাবু, যুগ্ম সম্পাদক শ্রী ভোলানাথ দাস, আমির হোসেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল কবির, সুজন মীর, মারুফ মীর, এ আর সনি। আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন, বন্দর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ফরাজীকান্দা লাল সবুজ যুব সংঘ। এটা কিন্তু সবাই চিনেন এবং জানেন, এবং উনি কিন্তু আমাদের বন্দর উপজেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, প্রধান রাজাকার ছিলেন, তারই বাতিজা বকুল সাহেব। সুতরাং তার মুখে এমন একটা কথা, এটা আশ্চর্য হবার। সুতরাং উনি যতটুকু না ততটুকু কথা উনি বলেছেন। উনি তার আগেও এই দুঃসাহস দেখিয়েছিলেন সে সময়, কিন্তু আমরা কিন্তু বারবার আমরা এটা ছেড়ে দিচ্ছি। কিন্তু এটা মনে রাখা উচিত, সেলিম ওসমান সেলিম ভাই, শামীম আমাদের এমপি মহোদয়, আমার সহযোদ্ধা বন্ধু, তার সাথে কথা বলেই আমি যখন এই উদ্যোগে অংশগ্রহণ করলাম, কেন্দ্রীয় নেতাদের সাথেও আমার কথা হলো। তারা বললেন যে এই এলাকাটায় খুব গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের যারা আছেন, সুফিয়ান কিন্তু সুফিয়ানের দায়িত্ব শেষ করছে। আমি বলার পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে তাকে যদি একটা চেয়ার, একটা নির্বাচনে দাঁড়া করা হয় আওয়ামী লীগের পক্ষে প্রার্থী হিসেবে, আমার মনে হয় না সে ফেল করবে। প্রথম সারের নেতা রশিদ ভাই, তাহলে আমার ভাইকে কি, রশিদ ভাইকে কি আল্লাহর হস্তে হাজির নাজির যারা ভোট দিবেন না ভাই? আল্লাহকে শপথ করে জানিয়েছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।